বন্ধু চারিদিকে শুধুমাত্র কনফিউজন হি কনফিউজন হ্যাঁ, সলিউশন কুছ পাতা নেই। সিক্স সেমিস্টারে ম্যাথমেটিক্স মাইনরের যে সিলেবাসটা আছে সেটা কেমন, সহজ না কঠিন, কিভাবে পড়বো, যে পার্টিকেল ডাইনামিক্স নাকি মুখস্থ করতে হয়, বোঝা নাকি কিছু যায় না, ফালতু কথা। বোঝা প্রত্যেকটা জিনিস যায়, প্রত্যেকটা জিনিসের হচ্ছে লজিক আছে, প্রত্যেকটা ক্লাস করতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে যেভাবে যেভাবে আমি বোঝাবো সেভাবে সেভাবে তোমাকে বুঝতে হবে। এটা লাইভ ক্লাস যদি না করতে পারি তাহলে কি রেকর্ডেড ক্লাস থাকবে? অবশ্যই রেকর্ডেড ক্লাসও তোমার কাছে থাকবে, আনলিমিটেড এক্সট্রা ক্লাসেস। কারণ পরবর্তীতে এরকম সিচুয়েশন হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবো এখন ক্লাসে চলে আসো। এটা হচ্ছে একদম একদম সেরা লেভেলের বই, সেটা হচ্ছে ঘোষেন চক্রবর্তীর বই। এখান থেকেই কোশ্চিন টোশ্চিন হয়, যত কোশ্চিন এখান থেকেই আসে। নিজে জয়েন করবে, পাড়া প্রতিবেশী সবাইকে জয়েন করবে, বন্ধু বান্ধব যারা জয়েন করতে চাইবে না তাদেরকেও জয়েন করবে ধরে ধরে। কেন? কারণ এখানে একটা কমিউনিটি তৈরি করছে। অ্যাপের যে গল্প স্বল্প বললাম, সেম যত গল্প স্বল্প অ্যাপে হবে সমস্ত গল্প স্বল্প সিরাজএকাডেমি.com যে ওয়েবসাইট আছে সেখানে তোমাকে লগ ইন করে নিতে হবে। বন্ধু চারিদিকে শুধুমাত্র কনফিউজন হি কনফিউজন হ্যাঁ, সলিউশন কুछ পাতা নেই। আর সলিউশন जो मिला तो साला क्वेश्चन का था पता नहीं। সিস্টেম আমাদের ঠিক এরকম ভাবেই চলছে এখন। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা সিক্স সেমিস্টারে পড়ছো, এবার যাদের ম্যাথমেটিক্স মাইনর আছে তাদের কিন্তু সিলেবাসটা নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে। ফিফথ সেমিস্টারে পড়ছিলাম, কোনো সমস্যা ছিল না, যে সবারই হচ্ছে একই সিলেবাস ছিল। কিন্তু এইবার সিক্স সেমিস্টারে ম্যাথমেটিক্স মাইনরের যেটা সিলেবাস এমডিসিদের জন্য হালকা করে আলাদা করে দিয়েছে, আর যারা 4 ইয়ারের কোর্সটা করছি তাদের জন্য ম্যাথমেটিক্স মাইনরের যে সিলেবাস সেটা আলাদা করে দিয়েছে। তো দুটো আলাদা আলাদা সিলেবাস, আলাদা আলাদাভাবে পড়তে হবে, আলাদা আলাদাভাবে পরীক্ষাটা তোমাকে দিতে হচ্ছে এইবারকার জন্য। যদিও পরীক্ষা আগেরবারও আলাদাভাবেই হয়েছে। তো এমডিসিদের যে সিলেবাসটা আছে সেটা অলরেডি ডিসকাস করে দিয়েছি আগের ভিডিওটায়। যদি না দেখে থাকো তাহলে দেখতে হবে অবশ্যই, মানে যারা এমডিসিতে পড়ো তাদের কথা বলছি, তবু আমি তোমাকে দেখিয়ে দেবো। তো এবার আজকের এই ভিডিওটায় কি হতে চলেছে সেটা আমি তোমাকে প্রথমে আগে বলে দিই, দেখবে কি দেখবে না সেটা তাহলে বুঝতে পারবে ভালো করে। আজকের এই ভিডিওতে বেসিক্যালি ফোর্থ সেমিস্টারে যারা সিসিএফ কোর্স করছো, সরি ফোর্থ সেমিস্টার কেন বলছি, 4 বছরের যে সিসিএফ কোর্স করছো তাদের সিক্স সেমিস্টারে ম্যাথমেটিক্স মাইনরের যে সিলেবাসটা আছে সেটা কেমন, সহজ না কঠিন, কিভাবে পড়বো, পুরোপুরি ওভারঅল যে স্ট্র্যাটেজিটা আছে সেটা কিরকম থাকবে না থাকবে সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটায়। খুব ভালো করে দেখো, স্টেপ ওয়াইজ আমি তোমাকে বলে দেওয়ার চেষ্টা করছি সিলেবাসে কি কি আছে না আছে, একটু হেলিকপ্টার চালিয়ে দেখবো, বাকি প্ল্যানটা কি থাকছে না থাকছে। ইভেন আমাদের যে এবার যে কোর্সটা লঞ্চ করা হয়েছে সিক্স সেমিস্টারে, তোমাদের 4 বছর সরি 4 ইয়ার যে সিসিএফ কোর্স যেটা ম্যাথমেটিক্স মাইনরের, সেই কোর্সটা কি করে পারচেজ করতে হবে বা করবে না করবে না, কিভাবে পড়ানো হবে সবকিছু কিন্তু ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। তাহলে অবশ্যই টিকে থাকতে হবে শেষ অবধি। চলো বন্ধু তাহলে শুরু করি। তো প্রথমেই তোমাকে আগে দেখিয়ে দিই যে তোমাদের সিলেবাসটায় আছে কি। প্রথমে হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, গ্রুপ থিওরি, আর সেকেন্ড পেপার এটা পেপার 1, তারপরে পেপার 2 এ থাকছে তোমাদের হচ্ছে মেকানিক্স 1। তো ব্যাপারটা হচ্ছে যেটা বলতে চাইছি, এই যে সিলেবাসটা আছে এটা অলরেডি আমি পড়ালাম, সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারে। ফিফথ সেমিস্টারে ম্যাথমেটিক্স মাইনরের যেটা সিলেবাস ছিল, সিক্স সেমিস্টারে যাদের 4 ইয়ার সিসিএফ কোর্স আছে ম্যাথমেটিক্স মাইনরের সিলেবাসটা একদম সেম। ফিফথ সেমিস্টারে যেটা পড়ানো হলো সিক্স সেমিস্টারেও আবার সেই একই সিলেবাস তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে। আশা করছি বোঝাতে পেরেছি পুরো জায়গাটা, তোমাদের সিলেবাসটা কি থাকছে না থাকছে। চলো এবার যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে যে আগের ভিডিওটা সম্পর্কে যাদের এমডিসি আছে, ঠিক আছে, যাদের এমডিসি আছে তাদের এই যে তুমি থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এই রকমের থাম্বনেলের একটা ভিডিও তোমার আছে, এই ইউটিউব চ্যানেলেই আছে। অথবা আমি এক কাজ করবো, ডিসক্রিপশন বক্সে তুমি দেখো, সেখানে লিঙ্কটা আমি দিয়ে রেখেছি, যে এমডিসি কোর্সের জন্য ম্যাথমেটিক্স মাইনর যে সিলেবাস, অ্যাডভান্স ক্যালকুলাস আর স্ট্যাটিস্টিক্স এবং হচ্ছে তোমার নিউমেরিক্যাল অ্যানালিসিস, এই যে সিলেবাসটা আছে সেই ভিডিওটা, হ্যাঁ এরকম একটা ভিডিও, স্ট্র্যাটেজিওয়ালা ভিডিও, সেটা কিন্তু আমি অলরেডি বানিয়ে রেখেছি। ঠিক আছে, সেই ভিডিওটা তাহলে তোমরা এমডিসি ওয়ালা যারা আছো তারা কিন্তু দেখে নিও। চলো এই ভিডিওয়ে একটু ভিডিও কন্টেন্ট গুলো দেখে নিচ্ছে, কি কি আছে না আছে সবকিছু একটু দেখি। প্রথমে যেমন সিলেবাসটা নিয়ে একটুখানি কথাবার্তা হবে, চুলচেরা বিশ্লেষণ বুঝতেই পারছো, সিলেবাসটা নিয়ে বলবো। তারপরে হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলবো। তারপরে বলবো হচ্ছে আমাদের যে ধুরন্ধর প্ল্যান, বুঝতেই পারছো। তারপরে বুক লিস্ট সম্পর্কে পড়বো, সে তুমি কিনবে না কিনবে তোমার উপর, কিন্তু বুক লিস্টটা কিন্তু আমি বলবো যে বেস্ট কোনটা বই তোমার জন্য, কোন বইটা কিনলে তোমার কাজ হয়ে যাবে এইবারকার জন্য। ঠিক আছে, তো অবশ্যই বুক লিস্টটা অবশ্যই দেখবো। তারপরে হচ্ছে নেম অফ দ্য ব্যাচ, অলরেডি জানি, ঠিক আছে, নেম অফ দ্য ব্যাচ, ব্যাচ না বলে কোর্স বলেই সব থেকে বেশি ভালো হয় আর কি, তোমাদের জন্য কোর্স ক্রিয়েট করা হয়েছে। যারা এমডিসি ক্লিয়ার করে দিই, যারা এমডিসি তাদের জন্য ব্যাচ পড়াচ্ছি, আর যাদের হচ্ছে 4 ইয়ারের কোর্স তাদের জন্য হচ্ছে কোর্স ক্রিয়েট করা হয়েছে। কোর্সটা কি করে কিনতে হবে না কিনতে হবে সবকিছু কিন্তু আমি তোমাকে বলবো, দেখাবো যে কোনটা কোর্স হয় না হয় আর কি। যাই হোক, তো টিকে থাকতে হবে সেই জন্য, ঠিক আছে। তো কোর্স বাই কি করে করবে সেটা অবশ্যই বলবো। তারপরে হচ্ছে তোমার ক্লাস কবে শুরু, শুরু অলরেডি হয়ে গেছে, তুমি কোর্সটা দেখলেই বুঝতে পারবে সেটা। ঠিক আছে, চলো এক এক করে জিনিসগুলো আলাপ আলোচনা করি। প্রথমে যেমন সিলেবাসটা নিয়ে অবশ্যই বলতে হবে, তোমাকে দেখাতে হবে চোখে আঙুল দিয়ে, তোমাকে দেখাতে হবে যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, হ্যাঁ প্রথম যে পেপারটা আছে তার সাথে গ্রুপ থিওরিটা ফ্রি এসছে তোমার জন্য, ঠিক আছে, এক্সট্রা।
ঠিক আছে, এক্সট্রা ফুচকা এসছে তোমার জন্য। তো বিষয়টা হচ্ছে এখানে থাকছে 100 মার্কস, ঠিক আছে, 75 এর তোমার থিওরি, তারপরে 25 এর তোমার যে যাই হোক টিউটোরিয়াল থাকছে। নেক্সট তুমি যদি দেখার চেষ্টা করো মেকানিক্স এর পার্টটা আছে, এই মেকানিক্স পার্টে আবার দুটো টপিক ঢুকে আছে, স্ট্যাটিস্টিক বলে একটা টপিক ঢুকে আছে আর মেকানিক্স বলে ডিনামিক্স এর বলে একটা টপিক আছে সেটা ঢুকে আছে, ঠিক আছে। তো এখানে থাকছে তোমার 100 মার্কস থিওরি এবং তার সাথে টিউটোরিয়াল। আশা করছি চকচকে করে দিতে পেরেছি যে দুটো সিলেবাস তোমাকে পড়তে হচ্ছে। এবার একে করে একটুখানি সিলেবাসগুলো দেখে নিই, একটু হেলিকপ্টার চালিয়ে ব্যাপারটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি কি কি আছে না আছে। এই যে 6 মাস ধরে, নেক্সট 6 মাস ধরে কোন জিনিসগুলো বারবার করে আমাদের কানে আসবে, সেই চ্যাপ্টার গুলো, ঠিক আছে, সেগুলো একটুখানি দেখি। যেমন ওডিই, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের 45 মার্কস থাকছে তোমার 75 মার্কস এর মধ্যে। তার মধ্যে এরকম হচ্ছে তোমার পুরোপুরি সিলেবাসটা। যেমন ফরমেশন ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার আর ডিগ্রি ভেরি 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 সুপার ভেরি, এটা বুঝতে পারছো তো? মানে ফেভারিট, এটা আসবেই আসবে একটা কোশ্চেন তোমার কাছে। তারপরে হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস এন্ড এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ইম্পর্টেন্ট, কন্ডিশন ফার্স্ট ডিগ্রি এক্সাক্ট, ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, রুলস ফর ফাইন্ডিং দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন এন্ড বার্নৌলিস ইকুয়েশন, এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। তারপরে সেকেন্ড চলে আসো ফার্স্ট অর্ডার, হচ্ছে ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি, ঠিক আছে, ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি সলভেবল ফর এক্স ওয়াই এন্ড পি। আর তার সাথে সাথে ফ্রি ফ্রি আসবে হচ্ছে তোমার ক্ল্যারিয়র ফর্ম। ক্ল্যারিয়র ফর্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন আসবে আসবে তুমি দেখতে পারবে, ঠিক আছে। এরপর চলে আসা হচ্ছে তোমার সিঙ্গুলার সলিউশন। হ্যাঁ, তারপরে নেক্সট চলে আসো, নেক্সট টপিকটায় চলে আসো যে হায়ার অর্ডার লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ইকুয়েশন, কনসেপ্ট অফ রংস্কিয়ান। তারপরে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন পড়তে হচ্ছে আমাদের ভালো করে, পার্টিকুলার ইন্টিগ্রাল পড়তে হচ্ছে, কি করে বের করবো পার্টিকুলার ইন্টিগ্রাল সেগুলো বের করবো, দেখবো আর কি, যাই হোক। মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট আছে, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, যেগুলো দাগ দিচ্ছি না এগুলো হচ্ছে এক একটা করে চ্যাপ্টার, এক একটা করে চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে, দ্যাট ইজ দ্য কেস। বাকি চ্যাপ্টারের ভেতরে কি আছে এখন কি করে বলবো, অনেক বড় সিলেবাস, বুঝতে পারছো, সিলেবাস শেষই হবে না, এত বড় সিলেবাস। তো যাই হোক, নেক্সট আমরা দেখি যে এখানে আছে যেমন ইউলার্স ইকুয়েশনটা তোমার দিয়েছে, ইউলার্স ইকুয়েশন, তারপরে হচ্ছে কনসিডার কন্ডিশন ফর এক্সাক্টনেস অফ হায়ার অর্ডার লিনিয়ার ইকুয়েশন, এই সমস্ত গল্প সল্প বলছে আর কি, মোটামুটি করে বললাম। হ্যাঁ, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বললাম, এবার গ্রুপ থিওরিটা একটু হালকা করে দেখে নাও। বলছে গ্রুপ থিওরি ওয়ানে তোমার বলতে পারো যে অর্ধেক পরিমাণ গ্রুপ থিওরিটা তোমার দিয়েছে। যেমন তুমি এখানে দেখো যে গ্রুপ বলেছে, তার এক্সাম্পল গুলো আমাদেরকে পড়তে হবে, সাবগ্রুপ আছে, সাবগ্রুপের এক্সাম্পল পড়তে হবে, নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর যাই হোক এক্সেট্রা এক্সেট্রা সাবগ্রুপ হওয়ার। তারপরে হচ্ছে নর্মালাইজার, সেন্ট্রালাইজার, সেন্টার অফ এ গ্রুপ, প্রোডাক্ট অফ সাবগ্রুপ, এগুলো কিন্তু ইন্টারেস্টিং, ঠিক আছে, ভালো ইন্টারেস্টিং। আর এবার যেটা ফিফথ সেমিস্টারের কোশ্চেন এসছে, ফিফথ সেমিস্টারের কোশ্চেন তো বেসিক বেসিক কোশ্চেন এসছে গ্রুপ থিওরি থেকে, তেমন ডিফিকাল্ট কিছু আসেনি, ঠিক আছে, যা যা পড়িয়েছিলাম সবগুলো থেকেই মোটামুটি করে আসতে পেরেছে ছেলেপেলেগুলো। এরপর তুমি দেখার চেষ্টা করো নেক্সট আরো কিছু সাইক্লিক গ্রুপ এবার চলে এসছে, সাইক্লিক গ্রুপ এবং তার সাথে বিভিন্ন রকম তার সাথে প্রপার্টি গুলো আছে, পারমুটেশন, ঠিক আছে, এই পারমুটেশন টপিকটা থেকে কিন্তু এবার মানে কোশ্চেন এসেছিল, যাই হোক। আর পারমুটেশন বেশ ইম্পর্টেন্ট, প্রপার্টিজ অফ পারমুটেশন, এগুলো একটা ক্লাসের মধ্যেই এটা কাজ হয়ে যায়, ইভেন পারমুটেশন অড পারমুটেশন একটা ক্লাসের মধ্যেই পেরিয়ে যায়, হয়ে যায়, কাজ হয়ে যায়। কোসেট পড়বো, ল্যাগ্রাঞ্জেস থিওরেমটা পড়বো, শুধু স্টেটমেন্ট পড়তে হয়। তারপরে চলে হচ্ছে ফার্মার্সের যে লিটল থিওরেম, এটারও স্টেটমেন্টটাই বেসিক্যালি পড়তে হয়। তো বিশেষ কিছু ডিফিকাল্ট সিলেবাস না, গ্রুপ থিওরিটা অনেকটাই ইজি সিলেবাস, কিন্তু নোট ওয়াইজ তোমাকে পড়তে হবে, যে নোটসগুলো আমি তোমাকে দেবো সেই নোটস ওয়াইজ তোমাকে কিন্তু পড়তে হচ্ছে, পড়লেই কাজ তোমার হয়ে যাবে। বাকি ডিফিকাল্ট একদমই না, ভয় পাওয়ার একদমই দরকার নেই। কিন্তু এরপরে যখন পেপার 2 চলে আসলো, এরপর কিন্তু হাড় কাঁপানো সিলেবাস কিন্তু আছে বন্ধু, কিছু করার নেই। স্ট্যাটিস্টিক্স, তোমার হচ্ছে স্ট্যাটিস্টিককে ওয়ানে যেটা বলেছে বিভিন্ন রকম কনসেপ্ট সম্পর্কে বলবে, ফোর্স সম্পর্কে বেসিক্যালি বলবে, আর প্রিন্সিপাল অফ অ্যাকশন অফ রিয়াকশন এন্ড প্রিন্সিপাল অফ প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সেস ইম্পর্টেন্ট। তারপরে চলে আসে হচ্ছে ল্যামিস, এই যে ল্যামিস থিওরামটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ভ্যারিগনস থিওরাম যেটা আছে সেটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কোপ্লানার ফোর্সেস, তারপরে হচ্ছে কি যাই হোক কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, এই জায়গাগুলো আমাদেরকে পড়তে হচ্ছে। ওকে, তো মোটামুটি স্ট্যাটিস্টিকটা খুব বেশি কঠিন না, মানে কি বলতো, বইয়ের যে ওই প্রথম পার্টগুলো থাকে, প্রথম চ্যাপ্টারগুলো থাকে কয়েকটা চ্যাপ্টার, সেগুলো পড়লেই কাজ হয়ে যায়, দ্যাট ইজ দ্য কেস। সেই সিলেবাসটা আমাদেরকে দিয়েছে এখানে। এরপর পার্টিকেল ডিনামিক্স, আমি জানি না পার্টিকেল ডিনামিক্সটাকে আমাদের আলাদা করে দিয়েছে কেন। পার্টিকেল ডিনামিক্স হচ্ছে এত বড় মস্ত বড় সিলেবাস দিয়েছে, তুমি দেখতেই পাচ্ছ এখানে, হ্যাঁ, তোমাকে হয়তো জুম করে দেখতে হবে, এত মস্ত বড় সিলেবাস দিয়েছে যে সিলেবাসটা এটা শেষই হতে চায় না, এইরকম একটা বড় মস্ত বড় সিলেবাস। এই সিলেবাসটাই বেসিক্যালি একটা পেপারের মধ্যে চলে আসে, মানে সিঙ্গেল পেপারে 100 মার্কসের, কিন্তু এটাকে এর ভেতরে আবার স্ট্যাটিস্টিকটাকে দিয়ে দিয়েছে, আবার এটাকেও ঢুকিয়েছে। তো যাই হোক, পার্টিকেল ডিনামিক্স নিয়ে কিন্তু অনেকে বিভিন্ন রকম কথাবার্তা বলবে, আমি কিন্তু স্পষ্ট কথাবার্তা তোমাকে বলছি, পার্টিকেল ডিনামিক্স পৃথিবীতে এমন কেউ নেই যারা ক্লাস করে বুঝতে পারে না।
সবাই বুঝতে পারে। এতটা মানে কি বলতো, পার্টিকেল ডিনামিক্সে যদি একটা অঙ্ক করতে যাও, ইন্টারেস্টিং ব্যাপারটা আমি তোমাকে বলছি যে একটা ক্লাসে জানো তো একটা করে অঙ্ক হয়। যদি আমি দুটো করে অঙ্ক করাই, হ্যাঁ একটু ফাস্ট ফরওয়ার্ড করে। তো যাই হোক, এই যে একটা ক্লাসের মধ্যে যে একটা অঙ্ক হবে তোমার, প্রত্যেকটা স্টেপ একটার পর আরেকটা স্টেপ একটা নতুন 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 মানে প্রত্যেকটা স্টেপের মধ্যে একটা করে নতুনত্ব জিনিস আছে, নতুন কিছু শিখবে প্রত্যেকটা স্টেপের মধ্যে। সেই কারণে এখানে একটা অঙ্ক যখন করলে এটা একটা নিজে একটা বড় সড়ো চ্যাপ্টার, তারপরে আরেকটা অঙ্ক সেটা একটা নিজে বড় সড়ো চ্যাপ্টার। তো এইভাবে বা কিছু কিছু অঙ্ক সিমিলার টাইপের আছে, প্যাটার্ন গুলো সিমিলার টাইপের আছে, সেগুলো আমি তোমাকে বলবো। চ্যাপ্টার ওয়াইজ তো অবশ্যই সিমিলার টাইপের, কিন্তু নতুন নতুন জিনিস কিন্তু অনেক শেখা যায়। বিষয়টা হচ্ছে এটাকে কবজা কি করে করতে হয়। কবজা করার প্রসেস পদ্ধতি শুধু একটাই, 4 থেকে 5 বার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, দেখে দেখে না। বুঝতে পারলে না? দেখে দেখে না, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে মিনিমাম 5 বার। 5 বার মিনিমাম প্র্যাকটিস করো, তুমি 10 বারও করতে পারো, কোনো অসুবিধা নেই। মুখস্থ করে নিতে হবে। এই কারণেই এই কথাটা উঠেছে যে পার্টিকেল ডাইনামিক্স নাকি মুখস্থ করতে হয়, বোঝা নাকি কিছু যায় না। ফালতু কথা, বোঝা প্রত্যেকটা জিনিস যায়, প্রত্যেকটা জিনিসের হচ্ছে লজিক আছে। ছোট থেকে ছোট স্টেপগুলোর প্রত্যেকটার লজিক আছে। পার্টিকেল ডাইনামিক্স যদি বলো সবথেকে ইন্টারেস্টিং টপিক, তোমার যে পুরো সিলেবাসটা তোমাকে দেওয়া হয়েছে, দারুণ ইন্টারেস্টিং টপিক। কিন্তু তার জন্য কি করতে হবে, তোমাকে টিকে থাকতে হবে। মানে প্রত্যেকটা ক্লাস করতে হবে। খুঁটিয়ে খুঁটিয়ে যেভাবে যেভাবে আমি বোঝাবো সেভাবে তোমাকে বুঝতে হবে। প্রত্যেকটা স্টেপ ছোট থেকে ছোট জায়গায় যদি সমস্যা হয় আমাকে প্রশ্ন করে নিতে হবে, আমাকে জিজ্ঞেস করে নিতে হবে যে এরা কি করে হলো না করে হলো। বাকি তোমার কিন্তু এইভাবেই চালাতে হবে। এটা হলো পুরোপুরি সিলেবাস। সিলেবাসের মধ্যে কি আছে একটু ঝলকটা মেরে নিই। হ্যাঁ? হেলিকপ্টারটা চালাই উপরে। তো বিষয় হচ্ছে যেমন ল অফ গ্র্যাভিটেশন আছে, নিউটনস ল অফ মোশন আছে। এই যে দেখতে পাচ্ছ না? নিউটনস ল অফ মোশন জানো না? তারপর হচ্ছে সিম্পল হারমোনিক মোশন আছে, এটা আছে। তারপর অসিলেশন সম্পর্কে পড়তে হয়, ইলাস্টিক স্ট্রিং সম্পর্কিত বিভিন্ন রকমের অঙ্ক আসে। তারপরে হচ্ছে মোশন ইন রেজিস্টিং মিডিয়াম, হ্যাঁ, রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি, ওয়ার্ক পাওয়ার এনার্জি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টার থেকে ভেরি মানে কোশ্চেন আসেই আর কি। যাই হোক, আর বেশ সহজা কোশ্চেন। ইম্পালস অফ এ ফোর্স সেটা আছে, ইম্পালসিভ ফোর্স সেটা থাকবে। এবং তার পাশাপাশি তুমি দেখার চেষ্টা করো পরবর্তীতে যে জায়গাগুলো আছে, যেমন মোশন অফ এ পার্টিকেল ইন এ প্লেন, মানে 2D তে, এটা হচ্ছে 2D তে পড়বো, ঠিক আছে? 2D তে পড়বো। তারপরে হচ্ছে 3D 2D পোলারে পড়বো এরপর। এটা 2D কার্টেসিয়ানে পড়ছি, এটা হচ্ছে 2D পোলারে পড়ছি। এই বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো ভেতরে যা যা কিছু আছে আরকি। যাই হোক, আমি সেগুলো আর যাচ্ছি না। ট্যানজেনশিয়াল, নরমালশিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি এখানেও আছে। 2D তেও হচ্ছে ট্যানজেনশিয়াল, নরমালশিয়াল ভেলোসিটি আছে। এই যে দেখো কোথায় যেন? আ ও না সরি। এখানে থাকবে হচ্ছে তোমার এই যে দেখো ট্যানজেনশিয়াল নরমালশিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এই যে এখানেও আছে। অ্যাক্সেলারেশন আমাদেরকে পড়তে হচ্ছে। যাই হোক, আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেটা তুমি দেখতে পাচ্ছ সেটারও একটা আলাদা সিলেবাস আছে। কনস্ট্যান্ট মোশন সেটারও একটা আলাদা হচ্ছে চ্যাপ্টার, বেসিক্যালি এগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে সেন্ট্রাল অরবিট বলে যে চ্যাপ্টারটা আছে সেটা আমাদেরকে পড়তে হয়, যে সেন্ট্রাল অরবিট বলে যে চ্যাপ্টারটা আছে সেটা পড়তে হয়। তো এরকম বিভিন্ন রকমের চ্যাপ্টারগুলো আছে। মোটামুটি করে আমি বললাম তোমাকে। যাই হোক, সেটা আরো ভালো করে ক্লাসের মধ্যে আমি তোমাকে বলবো। এটা অলরেডি আমি পড়ালাম এবার 5th সেমিস্টারের মধ্যে। 5th সেমিস্টারে, এবার 6th সেমে আবারও ঠিক একই সিলেবাস আমাদের কিন্তু চলে এসেছে। এবার একটু প্ল্যানটা একটু ডিসকাস করে নিই যে এই প্ল্যানের মধ্যে আমরা কি গল্প-সল্প করছি এখানে। প্ল্যানটা একটু ভালো করে বুঝে নাও। দেখো, ধুরন্ধর প্ল্যানের মধ্যে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে 4 মাসের হচ্ছে সিলেবাসটা মোটামুটি খতম করার প্ল্যানটা চালাচ্ছি। 4 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে বেসিক্যালি সিলেবাসটা একটু কষ্টকর। আগেরবার যেটা হয়েছে 5th সেমিস্টারে প্রতিদিন অলমোস্ট ক্লাস হয়েছে। তবুও সিলেবাসটা যেন শেষ হতেই চায় না। শেষে আর ডায়নামিক্স আর কেউ নিতে পারছে না। ঠিক আছে? সহ্যই করতে পারছে না। মানে এরকম সিচুয়েশন হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেগুলোকে প্র্যাকটিস করার ব্যাপার ছিল। তারা চাইছিল যে আরো মানে কিছু দাহক আমি দিনই। কেন বলেছিলাম? কারণ যে যেগুলো করেছো সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাছাড়া কিন্তু বন্ধু উপায় নেই। যেগুলো পড়ানো হয় সেগুলোই যদি প্র্যাকটিস করে যাও তাহলেই তোমার কাজটা হয়ে যায়। ঠিক আছে? ডায়নামিক্সটা। কারণ সেখানে বেশি যত বেশি নিতে পারবে, বেশির কোনো লিমিট নেই। দ্যাট ইস দ্য কেস। আর আমি সেখানে যে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন রকম প্যাটার্নের কোয়েশ্চেন এসছে সেই কোয়েশ্চেন গুলোকেই ডিসকাস করেছিলাম মূলত। ঠিক আছে? এরপর তোমার হচ্ছে শিডিউল ক্লাস এন্ড রেকর্ডেড ক্লাস তো অবশ্যই থাকছে। রেকর্ডেড ক্লাস সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ ঠিক আছে, লাইভ ক্লাস যদি না করতে পারি তাহলে কি রেকর্ডেড ক্লাস থাকবে? অবশ্যই রেকর্ডেড ক্লাসও তোমার কাছে থাকবে। তুমি সেটা পরবর্তীতেও দেখতে পারো। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লাস নোট তোমার থাকছে। মানে ক্লাসের যে নোটটা তৈরি হবে সুন্দর করে ক্লাসের নোট সেটা তুমি পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি কিন্তু বুক নোট, মানে যে সমস্ত জিনিস ক্লাসে করাচ্ছে না সেগুলো বুক নোট আকারে তুমি পেয়ে যাচ্ছ। আশা করছি বোঝাতে পেরেছি। টপিক ওয়াইজ তোমার এক্সাম থাকছে এইবার। আর তারপরে হচ্ছে আনলিমিটেড এক্সট্রা ক্লাসেস, কারণ পরবর্তীতে এরকম সিচুয়েশন হবে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবো এখন ক্লাসে চলে আসো। ঠিক আছে? যখন প্রতিদিনই দেখবে যে ক্লাস আমাদের হচ্ছে।
তখন আর কোনো রুটিন ফুটিন থাকবে না। এখন ধরো রুটিন ওয়াইজ কিছু ক্লাস তোমাকে করানো হবে, কিন্তু তখন আর কোনো রুটিন টুটিন থাকবে না। আসল চমক হচ্ছে কি, ক্লাস করতে এখানে কোনো এনার্জি লাগে না। আমাদের ক্লাসগুলোর মানে কি বলবো, একটা ইউএসপি থাকে না, একটা স্পেশালিটি থাকে না, তো এখানে বেসিক্যালি এনার্জি লাগে না। এনার্জি তুমি উল্টো আরো পাও, দ্যাট ইজ দ্য কেস। ঠিক আছে, এরপর বুক লিস্টটা সম্পর্কে অবশ্যই তোমাকে একটু বলে দেবো। চোখে আঙ্গুল দিয়ে একটু দেখে নাও। কি বলবো, চোখে আঙ্গুল দিয়ে আমি একটু দেখিয়ে দিই তোমাকে, সরি। তো এটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বই, সেটা খুব কমন বই, সেটা হচ্ছে ঘোষ এন্ড মাইতির বই। এটা হলো মার্কেটের এখনকার জন্য বেস্ট বই, ক্যালকাটা ইউনিভার্সিটির বেস্ট বই তুমি বলতে পারো। এরপর তুমি চলে আসা হচ্ছে গ্রুপ থিওরির যে বইটা আছে, সেটা হচ্ছে এসকে মাপা বলে, হায়ার অ্যালজেব্রা বলে বইটার নাম। এবার গ্রুপ থিওরির বইটা তুমি লাইব্রেরি থেকে দেখতে পারো, কিনতে আমি বলবো না, কেন যে কিনে তুমি উদ্ধার করতে পারবে না নিজে নিজে পড়ে, তোমাকে সেই ঘুরে ফিরে নোটসই পড়তে হবে। আর মেইন ব্যাপার যেটা, এই যে বইটার প্রথমের দিকে একটুখানি গ্রুপ থিওরির চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটা ছোট, বাকি পুরো বইটা তোমার জন্য ইউজলেস, যা সিলেবাস তোমাকে দেওয়া হয়েছে, দ্যাট ইজ দ্য কেস। বাকি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নিতে পারো, এটা নিতে পারো, তোমার ইচ্ছে। এটাই হচ্ছে মার্কেটের এখন বেস্ট বুক। আর ডিনামিক্স, পার্টিকেল ডিনামিক্স এর ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে একদম একদম সেরা লেভেলের বই। সেটা হচ্ছে ঘোষ এন্ড চক্রবর্তীর বই। এখান থেকেই কোশ্চেন টোশ্চিন হয়, যত কোশ্চেন এখান থেকেই আসে তোমাদের ঘোষ এন্ড চক্রবর্তী থেকে। এটাই হচ্ছে মার্কেটের সব থেকে সেরা লেভেলের বই। এই বই ইসকো লাগা ডালা তো লাইফ, বুঝতে পারছো তো, ঝিঙ্গালালা পুরো। তো যাই হোক, এরপর চলে আসি যে তোমার হচ্ছে বুক লিস্টে নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তো যাই হোক, স্ট্যাটিক্সের যে বইটা আছে, স্ট্যাটিস্টিক্স বলি আমি, এটা ভুলভাল। যাই হোক, স্ট্যাটিক্স যে বইটা আছে সেটা হলো তোমার এস মন্ডলের বই। এস মন্ডলের যে বইটা আছে, এস মন্ডলের বইটা তুমি নিতে পারো, কিন্তু ওই যে বললাম প্রথম কয়েকটা চ্যাপ্টার আছে, তারপরে পুরো বইটা তোমার জন্য ইউজলেস, ছোট্ট একটুখানি চ্যাপ্টার, নোটস পড়লেই তোমার কাজ হয়ে যাবে, তেমন বিশেষ কোনো ব্যাপার না। এরপর তুমি চলে আসো হচ্ছে কোর্সের নাম, তোমাদের ব্যাচ না, তোমাদের হচ্ছে কোর্স। শেষ ফর্মুলা কোর্স, একই নাম আমি রেখেছি, কারণ 6 সেমিস্টারে পড়ছো। শেষ ফর্মুলা, শেষের কারণটাই হলো তুমি এবার ছেড়ে দেবে, ম্যাথটা লাস্টবারই পড়ছো, এটাই শেষবার, তো শেষ ফর্মুলাটা তুমি একটু শিখে নাও ভালো করে, কবজা করে নাও। এটাই হচ্ছে তোমাদের এইবারকার জন্য কোর্সের নাম। আশা করছি বোঝাতে পেরেছি। কোর্সটা কি করে কিনতে হবে না কিনতে হবে, সবকিছু আমি তোমাকে দেখাচ্ছি একটু পরে। তো বাকি জিনিসপত্রগুলো একটু জেনে নিই। যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু ঢোল পিটিয়ে বলি। বিষয়টা হচ্ছে নিজে জয়েন করবে, পাড়া প্রতিবেশী সবাইকে জয়েন করবে, বন্ধু বান্ধব যারা জয়েন করতে চাইবে না তাদেরকেও জয়েন করবে ধরে ধরে। কেন? কারণ এখানে একটা কমিউনিটি তৈরি করছে, 6 সেমিস্টারের কমিউনিটি থাকবে, সবাই থাকবে। ঠিক আছে, সো কি হবে, এটার লাভটা কি? লাভ এই কারণ হচ্ছে যে বিভিন্ন রকম ফ্রি ক্লাস যেগুলো থাকে, সেগুলো লিঙ্কসগুলো তুমি পেয়ে যাচ্ছ, ক্লাস নোটগুলো তুমি সেখান থেকে পেয়ে যাচ্ছ, এক্সামের যে সাজেশনগুলো দেওয়া হবে সেই সাজেশনগুলো তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবে আলটিমেটলি। তারপরে ইম্পর্টেন্ট কিছু যে আপডেটগুলো থাকে না, বিভিন্ন রকম আপডেট হতে পারে, সেটা হচ্ছে ধরো এক্সাম রিলেটেড আপডেট হতে পারে, ক্লাস রিলেটেড আপডেট হতে পারে, কোনো কিছু এনি কোনো রকমের নিউজ থাকলে সেগুলো তুমি কিন্তু এখানে পেয়ে যেতে পারো। বাকি এটার লিঙ্কটা কোথায় আছে সেটা ডিসক্রিপশন বক্সে চলে যাও, ডিসক্রিপশন বক্সে এখানে গিয়ে চেক করে নাও, দেখবে যে সামনেই লেখা আছে। হ্যাঁ, 4 ইয়ার সিসিএফ কোর্সের জন্য তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে চলে যাও। ক্লাস স্টার্ট কবে হয়েছে, বেসিক্যালি ভিডিওটাই আমি পরে রেকর্ড করছি, এটা ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, এই যে 16 তারিখ থেকে ক্লাস অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, ফ্রি ক্লাস সেখানে অ্যাভেলেবেল থাকবে, ডেফিনেটলি অ্যাভেলেবেল থাকবে। তার জন্য তোমাকে অ্যাপে যেতে হবে, অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কি করে করবে, ফ্রি ক্লাস দেখবে কি করে সেটা আমি তোমাকে বলছি। ওভারঅল যে স্ট্র্যাটেজিটা, সেখানেও একটা ভিডিও করে তোমার বলা আছে যে কি করে পড়াশোনা হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, সিরাজাম একাডেমি বলে যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা তোমাকে মার্কেট থেকে ডাউনলোড করতে হবে, বুঝলে তো, মার্কেট বলে দাও, প্লে স্টোর যে মার্কেট, সেই প্লে স্টোরের মার্কেট থেকে ডাউনলোড করলে, ডাউনলোড করার পর এটা হচ্ছে তোমাদের অ্যাপ সিরাজাম একাডেমি। ডাউনলোড করলে, ডাউনলোড করার পর ফোন দিয়ে তোমাকে কিন্তু লগ ইন করতে হবে, সরি ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পর এরকম তোমাকে ইন্টারফেস শো করবে। এরপর তোমার যে কাজ হলো, সেই কাজটা হচ্ছে এটা, যে এই যে নিচে দেখবে হোম অপশন আছে, ব্যাচেস বলে অপশন আছে, স্টোর বলে অপশন আছে। এই স্টোর বলে যে অপশনটা আছে সেই অপশনে যাবে, স্টোর অপশনে গেলে তোমাকে শেষ ফর্মুলা বলে একটা কোর্স তোমাকে শো করবে। সেই শেষ ফর্মুলা কোর্সটায় একটা দেখবে যে বাই নাও বলে লিঙ্ক আছে, ক্লিক করে ভেতরে যাবে, বাই নাও বলে লিঙ্ক আছে, সেখানে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করে দিলে পুরো কোর্সটা তুমি পারচেস করে নিতে পারবে। কি করে পারচেস করবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি একটু পরে। আর যদি কোনো রকমের সমস্যা, ডাউট ইত্যাদি, হ্যাঁ প্রবলেম তোমার যদি মনে হয়, তাহলে তুমি এই নাম্বারটা একটু আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, কোনো রকমের জিজ্ঞাসা থাকতেই পারে। এরপর এই যে অ্যাপের যে গল্প স্বল্প বললাম, সেম যত গল্প স্বল্প অ্যাপে হবে, সমস্ত গল্প স্বল্প আমাদের সিরাজামএকাডেমি.com যে ওয়েবসাইট আছে, সেখানে তোমাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিলেও সেম যত রকমের ফ্যাসিলিটি আছে সবকিছু তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। দ্যাট ইজ দ্য বিগেস্ট ব্যাপার স্যাপার। তো সিরাজামএকাডেমি.com এখানে গিয়ে আমি তোমাকে দেখাচ্ছি যে কোর্সটাকে তুমি কি করে কিনবে। ঠিক আছে,
বাকি ফোন থেকে যারা কিনতে চাইছো তারা তো কিনে নিতে পারো, যা বললাম স্টোরে যাবে, শেষ ফর্মুলা বলে যে ব্যাচটা কোর্সটা আছে সেটা তুমি পারচেস করে নিতে পারো। যদি সমস্যা হয়, দিস ইজ দ্য ফোন নাম্বার, দিস ইজ দ্য হেল্পলাইন নাম্বার ফর ইউ। চলো এবার একটুখানি দেখে নিই sirasamacademy.com ওপেন করে, ঠিক আছে? তো তোমাকে গুগলে তুমি যাবে, গুগলে গিয়ে তোমাকে সার্চ করতে হবে সিরাজাম একাডেমি, sirazam.academy.com বলেই সার্চ করতে পারো, অথবা সিরাজাম একাডেমি সার্চ করতে পারো। সার্চ করলে তুমি দেখাবে এরকম টাইপের একটা ওয়েবসাইট এখান থেকে তুমি যেতে পারো, ওয়েবসাইট বলে লেখা আছে, অথবা তুমি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে ক্লিক করেও যেতে পারো। এরপর ক্লিক করে গেলে তুমি এখানে দেখতে পাচ্ছ লগ ইন বলে অপশনটা। এই লগ ইন অপশনে গিয়ে তোমাকে কিন্তু লগ ইন করে নিতে হবে প্রথমে। তো লগ ইন তুমি যখন করে নেবে, লগ ইন করার পর তুমি কোর্স অপশনে চলে যাও। এই যে কোর্স অপশনে গেলে তুমি এরপর তুমি এখানে দেখতে পারবে, আচ্ছা লগ ইন না করলে আবার দেখাচ্ছে না এটা। তো লগ ইনটা আমি মোটামুটি সেরে ফেললাম। এখানে লগ ইন অপশন ছিল, সেখানে ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার দিয়ে একটা ওটিপি আসলো, লগ ইনটা করে নিয়েছি। এবার লগ ইন করার পর তুমি কিন্তু এই যে স্টোর অপশন আছে, তোমাকে এরকম ইন্টারফেস চলে আসবে। স্টোর অপশন আছে, সেখানে কিন্তু চলে যাবে। স্টোর অপশনে গেলেই তুমি কিন্তু দেখতে পারবে, এই যে দেখো শেষ ফর্মুলা বলে যে ব্যাচটা আছে 6 সেমিস্টার, হ্যাঁ 4 ইয়ার সিসিএফ, এটাতে ক্লিক করবে। 4 ইয়ার সিসিএফ এ ক্লিক করার পর তুমি কন্টেন্টের ওভারভিউটা তুমি পেয়ে যাবে। এই যে ওভারভিউ, তারপরে হচ্ছে থাকছে তোমার কন্টেন্ট। তো কন্টেন্টের মধ্যে এখন বিশেষ কিছু মানে শুরু হয়েছে, যেমন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা শুরু হয়েছে, তুমি কিন্তু দেখতে পারবে এখানে, ঠিক আছে? আর এই যে ইন্ট্রোডাকশন ভিডিওটা আছে, এই ইন্ট্রোডাকশন ভিডিওটা কিন্তু প্রথমে আগে দেখে নেবে, খুব সুন্দর করে দেখে নেবে, ভালো করে তোমার সবকিছু বলা আছে, 17 মিনিটের ভিডিও, এটা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? এরপর তুমি চলে আসো হচ্ছে, এই যে দেখো শেষের দিকে চলে আসো বাই নাও বলে অপশনটা, বাই নাও ক্লিক করবে, কিন্তু তার আগে দেখে নাও প্রাইসটা তোমার হচ্ছে কত। প্রাইসটা তোমার হচ্ছে টোটাল যদি দেখার চেষ্টা করো প্রাইস, তাহলে সেটা হচ্ছে 3000 এবং 91, ঠিক আছে? মানে 3091 টাকা টোটাল লাগছে তোমার। এখানে সার্ভিস চার্জ কিছু অ্যাড হয়েছে, এই যে হ্যান্ডেলিং চার্জ বলে, এটা একটু পেরিয়ে গেছে টাকাটা। তো যাই হোক, এটা টাকা তোমাকে পে করতে হবে। এখানে বাই নাও অপশনে ক্লিক করলে তোমার এখানে পেমেন্টের যে অপশন আছে সেটা কিন্তু খুলে যাবে। পেমেন্টের অপশনে এখানে যেমন এই যে ইউপিআই কিউআর কোড আছে, কিউআর কোডটাকে স্ক্যান করে সরাসরি পে করে দিতে পারো, অথবা ইউপিআই বলে যে অপশনগুলো আছে এগুলোতে গিয়েও কিন্তু তুমি পেমেন্টটা করে নিতে পারো, ঠিক আছে? এবার কারো কারো মনে হতে পারে যে মানে অ্যাকচুয়ালি কোর্সের প্রাইসটা অনেকটাই হাই, কিছু করার নেই। মানে কোর্সের প্রাইস যদি হাই না রাখা হয়, মানে এরকম না রাখা হয়, তবুও অনেকটাই লো। কেন, যে তোমার দুটো পেপার আছে যেহেতু, 1500 টাকা তুমি ভাবতে পারো সেরকম কোর্সের প্রাইসটা রাখা হয়েছে তোমার জন্য এফোর্ডেবলি এটা। কিন্তু অনেকের আবার মনে হতে পারে, কিছু করার নেই। এটার বিভিন্ন রকম কারণ আছে। এক তো পুরো সিস্টেমটাকে চালাতে গেলে বুঝতেই পারছো। আর মেইন সমস্যাটা হচ্ছে যে এখন ধরো গ্র্যাজুয়েশনে কেউ পড়ছে না তেমনটা। তো স্টুডেন্ট সংখ্যাটা যেহেতু লিমিটেড, সেই কারণে অনলাইন কোর্স হওয়া সত্ত্বেও কিন্তু এই প্রাইসটা রাখতে হচ্ছে, কিছু করার নেই। আর অফলাইনে গেলে তো বুঝতেই পারছো, অফলাইনে তো অনেকটাই টাকা লাগে। যাই হোক, তো আশা করছি ওভারঅল পুরো জায়গাটা আমি তোমাকে বুঝতে পারলাম। কোর্সটাকে কি করে কিনতে হবে সেটাও আমি তোমাকে বললাম। বাকি এটা শেষ ফর্মুলা ব্যাচ, তাড়াতাড়ি একটু চলে আসো, সো দ্যাট আমরা কিন্তু ক্লাসটাকে কিন্তু কন্টিনিউ করতে পারবো তাহলে। অনেকটাই বড় সিলেবাস, একদম কিন্তু লেট করবে না। যেখানেই পড়ো না কেন কিন্তু অবশ্যই পড়ো। ঠিক আছে? অবশ্যই পড়ো। ভালোভাবে পড়ো, যেন সমস্যা তোমার না হয়। আগে থেকেই পড়বে। ঠিক আছে? চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই থাকছে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওটায়। চলো।